যে ব্যক্তিকে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে রাজাকার বলে সেই রাজাকার, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে যে স্বৈরাচার বলে সেই স্বৈরাচার। আরে বেটা, হাতে মার্চের একটা ভাষণ করা শুরু দেখ, যারা বঙ্গবন্ধুকে ভালোবাসে, যারা আমাদের হাজি ভাইয়ের হত্যার বিচারে সরকারের বর্তমান অবস্থান। অন্যকে যদি ভোট দিতে বাধা দেন বা পূর্ণ করেন তাহলে আপনি শেখ হাসিনা হয়ে গেলেন। সংবিধান পরিবর্তন করার মতো ক্ষমতা অন্তর্বর্তীকালীন সরকারের নাই। এই জানুয়ারি মাসটা বাংলাদেশের রাজনীতিতে অত্যন্ত গুরুত্বপূর্ণ কিছু বিষয় লক্ষ্য করতে থাকেন। এ মাসেই বাংলাদেশের রাজনৈতিক প্রেক্ষাপটে অনেক অনেক পরিবর্তন আসবে। অনেকেই বলতে পারেন কি এমন হবে, নির্বাচন হয়ে যাচ্ছে, কি এমন পরিবর্তন আসবে। আসেন এখন বাস্তব যে পরিস্থিতি, এই পরিস্থিতি দেখে জনগণ আগেও বিশ্বাস করতো না যে বাংলাদেশে আদৌ আওয়ামী লীগ ছাড়া নির্বাচন হবে, এখনো বিশ্বাস করছে না ডক্টর ইউনূস সত্যি সত্যি নির্বাচন দিবে। তার অনেকগুলো কারণ আছে। প্রথমত ছাত্র শিবির। একটা জিনিস আমি আসলে বুঝতে চাই যে পুলিশের আত্মস্বীকৃত খুনি মাহাদি কিভাবে বেইল পায়, কিভাবে জামিন পায়। আই মিন সে নিজেই আই থিঙ্ক লক্ষ লক্ষ মানুষের সামনে, পুলিশের সামনে স্বীকৃতি দিয়েছে, স্বীকার করেছে যে সে পুলিশ পুড়িয়ে মেরেছে। সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আশা করি সবাই ভালো এবং সুস্থ আছেন। স্বাগত জানাচ্ছি আমাদের আরেকটি নতুন ভিডিওতে। সুপ্রিয় দর্শক, ভিডিওর টাইটেল ভিডিওর কিছু অংশ বিশেষ দেখে আপনারা ইতিমধ্যে ধারণা করতে পেরেছেন আজকের ভিডিওটি কতটা গুরুত্বপূর্ণ। সুপ্রিয় দর্শক মন্ডলী, তাহলে চলুন আমরা কথা না বাড়িয়ে সেই সম্পূর্ণ বিস্তারিত আলোচনাটি দেখে আসি। তার আগে আপনাদের প্রতি আমাদের একটা ছোট্ট রিকোয়েস্ট, যারা আমাদের চ্যানেলে কোনো নতুন চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন। তাহলে চলুন কথা না বাড়িয়ে বিস্তারিত আলোচনাটি দেখে আসি। যে ব্যক্তিকে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে রাজাকার বলে সেই রাজাকার, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে যে স্বৈরাচার বলে সেই স্বৈরাচার। আরে বেটা, হাতে মার্চের একটা ভাষণ করা শুরু দেখ, যারা বঙ্গবন্ধুকে ভালোবাসে, যারা দেশের স্বাধীনতাকে বিশ্বাস করে, স্বাধীনতাকে সম্মান করে, তারা ঠিকই মনের ভিতরে তাদেরকে রেখে দিয়েছে। আওয়ামী লীগ আগে ছিল, এখন আছে, ভবিষ্যতে থাকবে। তারা যখন মাঠে নামবে তখন এই সাধারণ যেগুলো আছে কেউ টিকতে পারবে না। অনেক লোক আসবে যাবে, কিন্তু আওয়ামী লীগের বাংলাদেশ আওয়ামী লীগ রেখেই যাবে, আওয়ামী লীগই থাকবে। আওয়ামী লীগ বিতাড়িত করা এত সহজ না। যে ধানমন্দির 32 নম্বর এটা যে ভাঙচুর করা হয়েছে, আমার বয়স 35 থেকে 36 বছর, আমি ইতিবর্মে আসতেছি। ধানমন্দির 32 নম্বর সে বাড়িকে সবাই সম্মান করছে, সবাই শ্রদ্ধা করছে, কিন্তু তারা যারা এই দেশ স্বাধীনতা চায় না, যারা চেয়েছিল যে বাংলাদেশ স্বাধীনতার পিছনে যার অবদান আছে তার কোনো কিছু থাকবো না, সবকিছু ভেঙে ঘুরে চুরিয়ে দেব এবং বিচ্ছিন্ন করে দেবো। ওই জন্য ধানমন্ডি 32 নম্বর যে বাড়িকে সারা বিশ্বে শ্রদ্ধা করত, সে ইতিহাস ছিল তার ভিতরে। সে বাড়িতে সে বাড়ি ভেঙে চুরমার লুটপাট করে দিয়েছে, একটা মাটির সাথে মিশে দিয়েছে। লাভ কি হয়েছে? কোনো লাভ হয়েছে? যারা আওয়ামী লীগ করে, যারা বঙ্গবন্ধুকে ভালোবাসে, যারা দেশের স্বাধীনতাকে বিশ্বাস করে, স্বাধীনতাকে সম্মান করে, যারা বীর মুক্তিযোদ্ধাদেরকে সম্মান করে, তারা ঠিকই মনের ভিতরে তাদেরকে রেখে দিয়েছে। এই মনের ভিতর থেকে তাদেরকে সরিয়ে দেওয়া এত সহজ না। 32 নম্বর বাড়ি ভাঙছে, তাতে কি হয়েছে? এই 32 নম্বর বাড়ি হাজার হবে, হাজার হবে, কিন্তু আওয়ামী লীগের যে ঐতিহ্য, যে আওয়ামী লীগের যে ভালোবাসা, এটা কোনো বাঙালির মন থেকে মুছে দিতে পারবে না, কেউ পারবে না। অনেক লোক আসবে যাবে, কিন্তু আওয়ামী লীগের বাংলাদেশ আওয়ামী লীগ রেখেই যাবে, আওয়ামী লীগই থাকবে। আওয়ামী লীগ বিতাড়িত করা এত সহজ না। আর সেই বঙ্গবন্ধুর নামে কূটনৈতিক কথা বলো, অত্যাচার, তার অনেক ভাস্কর্য, যেমন বঙ্গবন্ধু শেখ মুজিব বিশ্ববিদ্যালয় আর জিয়াউর রহমানের ছিল, সেটা অটল রেখেছে। আরে বাংলাদেশে স্বাধীনতা সার্বভৌমের জন্য যারা দেশের অনেক ত্যাগ স্বীকার করেছে, তাদেরকে তো কথা বলা উচিত, তাদেরকে সম্মানের জায়গায় রাখা উচিত। তাদেরকে সম্মানে না রাখা ওই পাকিস্তানি রাজাকারের বাচ্চারা, আলবদরেরা, যারা দেশের মানুষকে ধর্ষণ করেছে, দেশের মানুষকে অত্যাচার করেছে, লুটপাট করেছে, ধন সম্পদ, ঘরে চাল ডাল সব লুটপাট করেছে, সেই রাজাকারের বাচ্চারা আজ দেশে মহান হয়ে গেছে। এই মহান থাকবে না একদিন, এই মহান ফেব্রুয়ারি মাসে এই মহান চলে যাবে। বঙ্গবন্ধু যে ব্যক্তিকে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে রাজাকার বলে সেই রাজাকার, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে যে স্বৈরাচার বলে সেই স্বৈরাচার। আমার বাপ দাদার থেকে আমি শুনেছি, পাকিস্তানি আমলে যে পাকিস্তানি রাজাকাররা ছিল, তারা আমাকে দেশে কত ক্ষতি করেছে, অনেক ক্ষতি করেছে তারা। কিন্তু বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, জিয়াউর রহমান, এরশাদ সরকার বাংলাদেশের সাধারণ মানুষকে নিয়ে তারা এই দেশকে স্বাধীন করেছে। বাংলাদেশের মানুষকে বাংলা ভাষা, বাংলা রাষ্ট্রভূমি, বাংলা সার্বভৌমত্ব রক্ষার জন্য বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান নেতৃত্বে এই বাংলাদেশ স্বাধীন হয়েছে।
আর তারাই বলে বঙ্গবন্ধু শেখ মুজিবুর স্বৈরাচার। আরে বেটা, ৭ই মার্চের একটা ভাষণ তোরা শুনে দেখ। ৭ই মার্চের ভাষণে যে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান যে ভাষণ দিয়েছে, এই ভাষণটা তোদের শুনলে তোদের শরীরে যে লোম আছে পশম, এটা শিংড়ে উঠবে। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ছিলেন একজন স্বাধীন একটি বাংলাদেশের মুক্তিযোদ্ধার মহানায়ক। উনি ছিল বিধায় বাংলাদেশ স্বাধীন হয়েছে। আর এই বাংলাদেশ স্বাধীনের পর তোমরা সংগঠন রাজনৈতিক দল তৈরি হয়েছে। আর সেই আওয়ামী লীগ সংগঠনের যে মুক্তিযোদ্ধা